ফিশার মানে হচ্ছে, ইন ইংলিশ দ্য মিনিং অফ ফিশার ইজ ক্র্যাক। ফিশার মানে পায়খানা রাস্তাটা চিরে যায়। আমাদের পায়খানা রাস্তাটা যে থাকে, এইখানে একটা দরজা থাকে, ফাইনাল দরজা। যখন পায়খানা জমা হয়, ব্রেন খবর দিলে দরজাটা খোলে, পায়খানাটা হয়ে গেলে আবার দরজাটা বন্ধ হয়। তো দিস ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইজ আ মেকানিজম। এই মেকানিজমটা নষ্ট হয়, এই ইলাস্টিসিটিটা নষ্ট হলে কি হয়, যখন পায়খানা এখান থেকে বেরোনোর চেষ্টা করে, এই দরজাটা টাইট থাকে, খুলতে পারে না। তো এই পায়খানা বেরোনোর সময় এটাকে চিরে দেয়। দিস চেরার ইজ কল্ড ফিশার, অ্যান্ড ইটস এ ভেরি পেনফুল ডিজিজ। পেশেন্টদেরকে মনে হবে অ্যাজ ইফ সামবডি ইজ পুটিং আ নাইফ ওভার দেয়ার। পায়খানা করতে ভয় লাগে, পায়খানা করে আসার পর 2-3 ঘন্টা বসতে পারবেন না, ভীষণ ব্যথা করে, জ্বালা করে। তার আগের দিন রাতে যদি কোথায় বিয়ে বাড়ি গেলেন, খেতে পারেন না, খাবার দেখলে ভয় লাগে, বলে, খাবার তো খেয়ে নেবো, কাল সকালে আবার কি হবে। সো দে উইল হ্যাভ এ ভেরি পেনফুল ডেফিকেশন, অ্যান্ড লট অফ বার্নিং ইজ দেয়ার, ইচিং হবে, খুব রস বেরোবে, অ্যান্ড ইট ইজ খুবই, মানে এটা পেশেন্টকে খুব ডিসকমফর্ট দেয়। সো এটা হচ্ছে ফিশার। সিমটমস হচ্ছে, ফিশারটা মেইনলি হয় যখন কনস্টিপেশন হয়, সেই টাইমে ফিশারটা হয়। ফুড হ্যাবিটস গুলো খারাপ থাকে যাদের, কি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। আর যারা কনস্টিপেশন মানে শক্ত পায়খানা যদি হয়, তাহলে এই দরজার উপরে আঘাতটা লাগে। শক্ত পায়খানা গেলে বেরোতে পারে না, দরজাটা টাইট থাকে, আর তাতেই বেরোয়। প্লাস কনস্টিপেশন, যেমন মহিলাদের প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি টাইম ওদের কনস্টিপেশন হয়, কনস্টিপেশন এর জন্য ফিশার হয়। এবং সামটাইমস এটি দেখা গেছে যে একটু ফ্যামিলিয়াল হয়। মেনলি হচ্ছে ফুড হ্যাবিটস এর কোনো অসুবিধা থাকলে তাহলে ফিশারটা হওয়ার চান্স থাকে। লাইফস্টাইলটা খারাপ থাকলে, মানে খাবার দাবার বেনিয়ম করলে, খাবার দাবারটাতে যে কোনো হাই ফাইবার ডায়েট না যদি থাকে, কনস্টিপেটিং ফুড, প্রচুর ফ্যাটি ফুড কিংবা অয়েলি ফুড, এইগুলো খেলে তাতেই ওটা প্রিডিসপোজ করে শক্ত পায়খানা হয়ে এটা ফিশারের দিকে যায়। ডিউরিং প্রেগনেন্সি হয়, কারণ প্রেগনেন্সিতে কি হয়, যেহেতু পেটের ভেতরে বাচ্চাটা গ্রো করে, তো আমাদের যে পায়খানা রাস্তাটা আছে, সিগময়েড কোলন কিংবা রেকটাম, ওই জায়গার উপরে ব্যাক প্রেশারটা পড়ে। তো সেই টাইমে ওদের কনস্টিপেশন ডেভেলপ করে। সেই কনস্টিপেশন থেকে ওদের ফিশার হওয়ার চান্স আছে। মোস্ট অফ দ্য দেখা গেছে মহিলাদের মোস্ট অফ দ্য টাইম এই ফিশারটা, ওদের প্রেগনেন্সি টাইমে ফিশারটা ডেভেলপ করে। ইনিশিয়াল স্টেজে কি করা হয়, সঙ্গে সঙ্গে তো অপারেশন করা হয় না, উই গিভ মেডিসিনস আমরা। যেমন আমি বলি যে গরম জলের সেক করতে হয়, ওটাকে আমি বলি গরম, মানে একটা সিডস বাথ, মানে রোজ করে পায়খানা করার পর একটা টাবে 10 মিনিট করে বসতে হয়। তারপরে পায়খানাটাকে নরম রাখতে হয়, কিছু সিরাপ দেওয়া হয় যাতে পায়খানাটা মোলায়েম করে বেরিয়ে যাবে। এবং প্রচুর ফ্রুটস, ভেজিটেবলস, ফাইবার ডায়েট এইগুলো খেতে হয়। তার সঙ্গে আমরা 1-2 রকমের মলম দিই, যে মলমগুলো লাগানো যায়, তাতে অনেকটা ওদের হিল হয়, সিমটোম্যাটিক রিলিফ হয়। বাট ইন এ লং টার্ম দেখা গেছে যে এটা মেডিকেল ট্রিটমেন্ট নয়, দিস ইজ অ্যানাটমিক্যাল প্রবলেম। সার্জারি ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট ফর দিস। ডায়েট যেটা ফাইবার থাকবে, যেমন আজকালকার বাচ্চা যেমন খাচ্ছে, মানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ওটার সঙ্গে আপনাকে ফাইবার খেতে হবে, স্যালাডস থাকবে। ইউ শুড হ্যাভ এ, ইয়ার ফুড বাস্কেট শুড বি ভেরি ব্যালেন্সড, মানে সব রকমের খাবারটা যেন থাকে, ফাইবার জাতীয় জিনিসটা যেন খুব বেশি তার ভেতরে থাকে, সো দ্যাট ইয়োর স্টুল বিকাম সফট অ্যান্ড ইট ক্যান বি ইভাকুয়েটেড, ইট ক্যান পাস থ্রু ইয়োর, মানে জিআই ট্র্যাক থেকে যেন ভালো করে পরিষ্কার করে বেরিয়ে যায়। কারণ পায়খানাটা যদি থেকে গেল, আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার 10-12 ঘন্টায় পায়খানাটা হয়ে যায়। যদি আপনার পায়খানাটা না হলো একদিন, তাহলে কি হয়, ওই পাইপে পায়খানাটা থেকে গেল। পায়খানাটা থেকে গেলে কি হয়, আবার উপর থেকে খাবার খাচ্ছেন, তো মোর দ্য স্টুল স্টেজ ব্যাক ইন ইয়োর জিআই ট্র্যাক। তো শরীর কি করে, ওই পায়খানা থেকে রস টেনে নেয়। যখন রস টেনে নেয়, ওই পায়খানাটা ধীরে ধীরে আরো শক্ত হয়ে যায়। সো দ্যাট বিকামস এ ভিসিএস সাইকেল। ওপর থেকে খাবার যাচ্ছে কিন্তু এখানে বেরোচ্ছে না, আর এদিকে পায়খানাটা শক্ত হয়ে গেল। তো তখন কনস্টিপেশন হয়, হার্ড স্টুল হয়। হার্ড স্টুল হলে যদিও ফিশারটা একটু থাকে, দ্যাট ফিশার গেটস এগ্রাভেটেড, কারণ ওই বেরোনোর সময় এটা ভালো করে বেরোতে পারে না, এটাকে চিরে দেয়। তখন ওই ডিজিজটা খুব কষ্টদায়ক হয় পেশেন্টের জন্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর জল খেতে হবে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইওর বাওয়েল হ্যাবিটস, যে আমি কিরকম খাদ্যটা খাবো যাতে আমার ভালো করে পায়খানাটা
মানে সকালবেলা আই ক্যান পাস। ওই জন্য ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে স্যালাডস থাকবে, ফ্রুটস থাকবে, ভেজিটেবলস থাকবে। শুধু জাঙ্ক ফুড, ময়দা আইটেম কিংবা রেস্টুরেন্টে গিয়ে রোজ করে খাওয়া, আজকালকে বাচ্চারা যেমন, ওইটা যেন না খান রেগুলার বেসিস। হ্যাঁ, উইকলি একবার করে খেতে পারেন, বাট নট অন রেগুলার বেসিস। রেগুলার বেসিসে ইউ শুড টেক ইউর ফুড ইন টাইম, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার, অ্যাটলিস্ট মিনিমাম 3 liters অফ ওয়াটার ইজ রেকমেন্ডেড। তার সঙ্গে আপনার প্রচুর ফাইবার্স যেন থাকে, দ্যাট হেল্পস ইউ আ লট।